কয়েক পা হাঁটলেই থেমে যেতে হয়, একটু বিশ্রাম, তারপর আবার পথ চলা। এভাবেই প্রতিদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসেন সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আজাদ। শারীরিক প্রতিবন্ধকতা তার চলার গতি কমিয়েছে, কিন্তু থামাতে পারেনি স্বপ্নকে। সংসারে সীমিত আয়, বাবা একজন ফাস্টফুড ডেলিভারি কর্মী। পরিবারের খরচের পাশাপাশি আজাদের পড়াশোনা আর যাতায়াত সব মিলিয়ে প্রতিদিনই ছিল কঠিন এক লড়াই। আজাদের এই কষ্ট চোখে পড়ে নূর নামের এক মানবিক কর্মীর। সহানুভূতিতে থেমে না থেকে তিনি যোগাযোগ করেন ইউনিভার্সাল এমআইটি ফাউন্ডেশনের সঙ্গে। আবেদন করেন আমজাদের জন্য একটি চার্জার গাড়ির। নূরের সেই আবেদনে সাড়া দেয় ফাউন্ডেশন। আমি আমার বাসার পাশ থেকে যাওয়ার সময় আজাদকে আমি দেখি, সে একটা মেসে সে যাচ্ছিল, তো তাকে দেখে আমার খুবই কষ্ট লাগছে। আমি ছোটোবেলা থেকেই সামাজিক কাজ করে অভ্যস্ত এবং মানবতার পাশে সবসময় থাকার চেষ্টা করি। তো ওকে দেখার পর আমি ওর পরিচয় নিলাম, নেওয়ার পর ওর ডকুমেন্টস নিলাম, ওর পেপারস নিলাম, মোবাইল নাম্বার নিলাম, ওর ঠিকানা নিলাম। নেওয়ার পর আমি চেষ্টা বললাম যে তোমার যদি এরকম হয় তাহলে তোমার কেমন হতো। বলছে আমার তো আসলে সামর্থ্য নাই, বাবা ফেরিওয়ালার কাজ করেন, তো আমার এটা হলে খুবই ভালো হবে। ছিলাম আমাদের একটা প্রতিষ্ঠান আছে ইউনিভার্সাল এমআইটি ফাউন্ডেশন, যেটা চেয়ারম্যান আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মেহেদি ভাই, উনি চেয়ারম্যান, ওনার দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত হয়। পরবর্তী ভাইয়ের সাথে আলাপ করার পরে ভাই বললো ঠিক আছে, সমস্যা নেই, আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আজাদকে আমি 2 বার নিয়ে গেছিলাম দোকানে, বিভিন্ন দোকানে নিয়ে গেছিলাম। তো সর্বশেষ আজাদের এই গাড়িটাই পছন্দ হয়েছে। তো আমরা আসলে তাকে এই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা দিতে পেরে খুবই আনন্দিত। প্রায় 1,15,000 টাকা ব্যয়ে কেনা হয় আজাদের জন্য একটি চার্জার গাড়ি। আজ সেই গাড়ি তুলে দেওয়া হলো তার হাতে। একটি গাড়ি হয়তো কারো কাছে শুধু একটি যানবাহন, কিন্তু আজাদের কাছে এটি স্বপ্নের পথে একটু সহজে এগিয়ে যাওয়ার সুযোগ। ইউনিভার্সাল এমআইটি ফাউন্ডেশন ফাউন্ডেড বাই এজিআই থেকে ধন্যবাদ জানাই যে চলাফেরার জন্য, চলাফেরার সুবিধার্থে একটি স্কুটি করেছেন। সার্বিক সহযোগিতায় ছিলেন আমাদের নূর ভাইকে ধন্যবাদ জানাই। স্কুটিটা আমার লেখাপড়ায় অনেক হেল্প করবে আর কি, আশা করি চলাফেরার ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রেই যাতে আমার চলাফেরাটা সহজলভ্য হয়ে গেল, এটাই। পরবর্তীতে লেখাপড়া এখান থেকে শেষ করে একটা ভালো জায়গায় যেতে চাই, সেখানে গিয়ে মানুষের সহযোগিতায় হাত বাড়াতে চাই আর কি। এই উদ্যোগে যুক্ত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মোহাম্মদ নাসিম রেজা। মানবিক এবং শুধু পড়ালেখা না, বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর পাশে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানাই। এবং যারা এই ফান্ডিংয়ের পিছনে যারা এই সহযোগিতা করছে তাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং তারা ভবিষ্যতে এই জাতীয় অসহায় এবং যারা সমস্যায় থাকবে তাদের পাশে দাঁড়াবেন, আমরা এই প্রত্যাশা করি। আজাদের এই নতুন পথ চলায় খুশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও। একজন শিক্ষার্থীর কাছে এটি শুধু একজন সহপাঠীর জন্য সহযোগিতা নয়, এটি মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত। ওর চলাফেরাতে অনেক বেশি সমস্যা, হাতে সমস্যাও আছে, পায়ে তো সমস্যা, চলাফেরা করতে পারে না। হল থেকে যখন সে ক্লাসের দিকে আসবে দেখা যায় যে সে নিজের যে একটা নিজের প্রচেষ্টায় আসতেই পারে না, অন্যজনের সাহায্য লাগে, বাইরে আসা লাগে, বা রিক্সায়ও যদি উঠতে চায় সেক্ষেত্রে রিক্সাওয়ালা বা অন্য কারোর সাহায্য লাগে। এখন ওকে যে এই বাহনটা দেওয়া হলো, এই বাহনের মাধ্যমে ওরা এখন যাতায়াত, ক্লাসে আসা, পড়াশোনার যে একটা পরিবেশ, এটা ওর জন্য অনেক বেশি সামনের দিকে আগায় নিয়ে যাবে ওকে আর কি। জীবনের পথ সবার জন্য সমান নয়, কারো পথ একটু বেশি কঠিন, কিন্তু একজনের সহযোগিতা আরেকজনের স্বপ্নকে নতুন পথ দেখাতে পারে। আজাদের পথ চলা থামেনি, শুধু এবার পথটা একটু সহজ হয়েছে। রাজীব, স্কাই বাংলা, রাজশাহী।